এই সামনে দেখুন, সামনে রাখা আছে সাদা রঙের যে ঘোড়া, এটা হচ্ছে জগন্নাথ মহারাজের রথের ঘোড়া। এই ঘোড়াগুলোর নাম হলো শঙ্খ, বলাহক, শ্বেত, হরিদাসক। আর এর পাশেই রাখা আছে সুভদ্রা মহারাজ, ব্রাউন কালারের সুভদ্রা দেবী রথের ঘোড়ার নাম হলো রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। এই যে কালো রঙের ঘোড়াগুলো দেখছেন, এগুলো বলরাম মহারাজের রথের ঘোড়া। এই ঘোড়ার নামগুলো হলো যথাক্রমে তীব্র, ঘোর, দীর্ঘশ্রমা এবং স্বর্ণাভি। আর এই সামনেই রাখা আছে বলভদ্র মহারাজের রথ, তার পাশেই আছে সুভদ্রা মহারানীর রথ, আর মন্দিরের কাছেই রাখা আছে জগন্নাথ মহারাজের রথ। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আকাশের মেঘ আছে ভারী, আর এখানে সব সেবায়তরা আছে। টুকটাক যে সমস্ত কাজগুলো বাকি আছে, সব সেই সমস্ত কাজগুলো এনারা কমপ্লিট করবেন। এটা হলো বলরাম ভগবানের রথ। রথের নাম হলো তালধ্বজ। এটি 14টি চাকা বিশিষ্ট 44 ফুট উঁচু রথ। এই রথটি লাল সবুজ কাপড় এবং কাঠের কাঠামো দিয়ে তৈরি। তালধ্বজের উপরে উন্ননী নামের একটি পতাকা থাকে। রথের 4টি ঘোড়ার নাম আমি আগেই বলে দিয়েছি আপনাদের, তীব্র, ঘোর, দীর্ঘশ্রমা এবং স্বর্ণাভি। আর দেখুন এর পাশেই আছে সুভদ্রা মহারানীর রথ। সুভদ্রা দেবীর রথের নাম হলো দলদর্পণ। এটি 43 ফুট উঁচু এবং এর 14টি চাকা রয়েছে। রথটি লাল এবং কালো রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে। দর্পদলনের উপরে নাদাম্বিকা নামে একটি পতাকা থাকবে। রথের দিন ওটা লাগানো হবে। রথের 4টি ঘোড়ার নাম রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। আর এই রথের সারথীর নাম হলো অর্জুন। আর এই বলরাম রথের উপরে যে পতাকা থাকবে, ওই পতাকার নাম হলো উন্নানি, এবং এই রথের সারথীর নাম হলো মাতালি। আর ওই দূরে মন্দিরের কাছে রাখা আছে জগন্নাথ মহারাজের রথ। রথের নাম হলো নন্দী ঘোষ। এটি 45 ফুট উঁচু এবং এর 16টি চাকা আছে। রথটি লাল, হলুদ এবং সোনালী রঙের কাপড় দিয়ে সাজানো। রথের উপরে একটি বিশাল পতাকা থাকবে, রথের দিন লাগানো হবে। ওই পতাকার নাম হলো তৈলক্য মোহিনী। রথের সামনে 4টি ঘোড়া থাকবে, যেটা আপনাদের দেখালাম। ওই ঘোড়াগুলোর নাম হলো যথাক্রমে শঙ্খ, বলাহক, শ্বেত, হরিদাসক। আর এই রথের সারথীর নাম হলো দারুক। আরও অনেক কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন একবার মন্দিরের সামনে সিংহদুয়ারের দিকে একবার যাওয়া যাক।